এই যে গাইসরা, হ্যালো, আপনি কিছু বলুন। এই হাই বলবি তুই কি? আমি তো বললাম এই দুঃখী রাজা। হ্যালো, দেখো লেটুস পাতা ব্লগে সবাইকে স্বাগত। তো আমরা হাল্লা পার্টির দল বেরিয়ে পড়েছিলাম নৈহাটির বড় মায়ের উদ্দেশ্যে। তো সারাদিন হইচই, খাওয়া দাওয়া, অনেক আড্ডা করে কাটিয়েছি। তোমরা দেখতে থাকো। এই যে আমাদের সুদীপ্তা, সৌম্য আর ওদিকে সৌমিতা। তো প্রচণ্ড গরম, একটা ট্রেন অলরেডি আমরা চেঞ্জ করে আর একটা ট্রেনে উঠেছি। তো দেখতে দেখতে বালিগঞ্জের কাছাকাছি চলে গেছিলাম। এবার শিয়ালদায় গিয়ে আর একটা ট্রেন ধরবো, সেটা হবে নৈহাটি যাওয়ার ট্রেন। এদিকে আমাদের পিয়াস, আর ওই যে আমাদের কাকু আর সৌমিতা, সুদীপ্তা, এই সৌম্য, আর ক্যামেরার পেছনে আমি। তো আমরা এবার শিয়ালদায় নামবো। তো আমরা এখানে সবাই শিয়ালদায় চলে এসেছি। চলো এগোনো যাক। আমরা এখন কল্যাণী সীমান্ত লোকালে উঠেছি। আমি কেন, আমরা কি নেই? এই তো আমি অবমূল খাওয়া করেছি। বাহ, এইভাবেই আমরা আস্তে আস্তে গানের মাধ্যমে মায়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তুমি আমার গানের গান করতে করতে আমরা নৈহাটিতে নেমে পড়েছি। এবার পায়ে হেঁটে মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। আমরা চলে এসেছি মিষ্টি দোকানে। সবাই যেমন তো মিষ্টি অর্ডার করছে বাড়িতে নেওয়ার জন্য বা পুজোয় দেওয়ার জন্য।
আর এই যে সুদীপ্তা আর সৌমিতা তো অলওয়েজ কনফিউজ। এই যে আমরা গেছিলাম শনিবারে দুপুর আর 4টা থেকে মন্দির খোলে পুজো দেওয়ার জন্য। আর ওই দিন কিন্তু লাইনটা খুব একটা ছিল না, আমরা তাড়াতাড়ি পুজো দিয়ে বাড়ি ফিরেছিলাম। যে কোনো মন্দিরে পুজো দেওয়ার ক্ষেত্রে সবারই সমস্যা হলো জুতো কোথায় রাখবে। তো তোমরা ডালা যেখান থেকেই কিনছো সেখানেই জুতো রাখারও ব্যবস্থা থাকে, আর আমরা সেটাই করে লাইনে দাঁড়িয়ে গেছিলাম। তো তোমরা যারা আমাদের মতো একটু কম ভিড় পছন্দ করো বা একদম ভিড় পছন্দই করো না, তোমরা চলে যেতে পারো শনিবার দিনকে বা প্রত্যেক সপ্তাহে এই রকম 4টে সাড়ে 4টার মধ্যে। তো তোমরা আশা করি ভিড়টা কমই পাবে। তো মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকতেই তোমরা একদম সামনেই মায়ের এত সুন্দর বড় ফ্রেমে টাঙানো আবক্ষ মূর্তি পেয়ে যাবে দেখতে। এখানে ক্যামেরা কিন্তু অ্যালাউ নয়, আমরা ফোনেই দূর থেকে ভিডিও করে নিয়েছিলাম কিছুটা, যেটুকু সম্ভব। আর মায়ের এত সুন্দর রূপ, মানে কিছু চাওয়ার হলেও কিন্তু সামনে থেকে কিছু চাইতে পারবে না, এত সুন্দর রূপ, মোহিত হয়ে থাকতে হবে। একটা ধার্মিক প্রতিষ্ঠানে সবার কিন্তু যেতে পারে। তো এটার বড় প্রমাণ এই বড় মায়ের মন্দির। ধর্ম হোক যার যার, বড় মা কিন্তু সবার। এখানে এটাই কিন্তু মূল কথা। তো এনার মাহাত্ম্য এতটাই ছড়িয়ে দূর দূর থেকে মানুষ ছুটে আসে বড় মার কাছে। আর আমরা খাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম পুজো শেষে, তারপর ট্রেন ধরে বাড়ি। তো আবারও আমরা চলে এসেছি মন্ডা মিঠাইতে কিছু জলখাবারের উদ্দেশ্যে। আর আরও একবার দেখিয়ে দিই, নৈহাটি স্টেশনটা কিন্তু একদম উল্টো দিকেই। এদিকে আমার দুই গায়ক গান করতে শুরু করে দিয়েছে আর আমরা আছি খাবারের অপেক্ষায়। এই যে আমাদের খাওয়া দাওয়া, পুজো সেরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। বড় মার ছবি একটা দেখ, বড় মার ছবি দেখ না কেমন এই সৌম্য করবে করে না লিখবে ক্রিয়েট আ গিবলি ফটো। এদিকে ঘিবলি শেখানো হচ্ছে আমাদের আর্টিস্ট, ঘিবলি আর্টিস্ট। এবার চলে আস, চ্যাট জিপিটি হচ্ছে থেকে ঘিবলি শেখাচ্ছে, কি একজন খাচ্ছে এবং বড় মার গিফটই হচ্ছে। ও শাবাশ, একদম ওখান থেকে লড়িও না, দেখো বড় মার গিফট কেমন আছে। দেখা হ্যাঁ আমি দিচ্ছি সেভ করে ঘিবলি আর্ট এসছে দুর্গা। ওদের দাও তো জিনিসটা বড় বড় লাগে না, এবার ওদের দেখাও, ওদের দেখাও বড় মার ঘিবলি মা দুর্গা ওদের দিয়ে দাও। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। সারাদিন যে কীভাবে কেটে গেল গান গল্পে বোঝাই যায় না একেবারে। আর এখানে প্রত্যেক 10 মিনিট অন্তর অন্তরই ট্রেন। তো আমরা সারাদিন ঘুরে ক্লান্ত হয়ে আমরা ঝিমিয়ে পড়েছিলাম। এই কাকু এখানে বসে আছে, আর ওদিকে দুজন সৌম্য আর পিয়াস, ওরা প্রচণ্ড গরমে সহ্য করতে না পেরে দরজার ধারে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে। এর মধ্যেই আমাদের ঘুম ভেঙে গেছে আর ওটা দেখছি শিয়ালদা ঢুকছে। আর শিয়ালদা পার্টিকুলারলি এই জায়গাটা এত সুন্দর লাগে, এই সন্ধ্যাটা এই জায়গাটা খুব সুন্দর লাগে। তো আমরা এখানেই জয়নগরে ফেরার লক্ষ্মীকান্তপুর লোকালে উঠেই গেছি। আর ব্লগটাকে এখানেই শেষ করছি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকন ক্লিক করে দিও। বাই বাই, আবার দেখা হবে।